আগামী 13ই মার্চ থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভার 2026 সালের বাজেট অধিবেশন। একে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হয় ত্রিপুরা বিধানসভার উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেন শাসক এবং বিরোধী দলের সদস্যরা। 13ই মার্চ থেকে শুরু হওয়া অধিবেশন চলবে 25শে মার্চ পর্যন্ত। এবারের অধিবেশনে ত্রিপুরা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা মহিলা বিশ্ববিদ্যালয় সহ মোট 3টি বিল পেশ করবে সরকার পক্ষ। আপাতত 3টা বিল আসতে যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট বিল, আমাদের রাজ্যে ছিল না কোনোদিন। দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল, অর্থাৎ এই যে ডাক্তার, হসপিটাল, মেডিকেল ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা রাজ্যে নেই, আমাদের রাজ্যে এই হতে যাচ্ছে। সুতরাং দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল 2026 এটা আসছে। আরেকটা আসবে, এটা আমাদের নেই, টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল। আমাদের জেনারেল ইউনিভার্সিটি আছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি নেই, মেডিকেল ইউনিভার্সিটি বিল নেই। সেই জন্য আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটিও এটা একটা বিল আসতে যাচ্ছে, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের জন্য। এবং আরেকটু ইম্পর্ট্যান্ট, ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি বিল, যেটা আমরা ওমেন্স কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তর করতে আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়েছেন। এটা অনেক দিন ধরেই বিভিন্ন লেভেলে আলোচনা হয়েছে। তাহলে 3টা ইউনিভার্সিটি বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিকেল ইউনিভার্সিটি হতে যাচ্ছে, মেডিকেল ইউনিভার্সিটি, ওমেন্স ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিনেই এই বিলগুলি প্লেস হবে। অধিবেশনের প্রথম দিন অর্থাৎ 13ই মার্চ রাজ্যপালের ভাষণের পরে বিধানসভার প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মরণে মুলতবি করা হবে এই দিনের অধিবেশন। এই ক্ষেত্রে 16ই মার্চ 2026-27 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এই অধিবেশন বসবে যেহেতু বছরের প্রথম দিন, এটা যদি জানুয়ারি হতো একই, ফেব্রুয়ারি হলো একই। বছরের যে প্রথম অধিবেশন হয় সেই প্রতি বছরের সেই প্রথম দিনটায় মহামান্য রাজ্যপাল বক্তব্য রাখেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি বলেন যে ওনার সরকার কী কী কাজ করেছে এবং কী কী কাজ করবে। ওনার বক্তব্য দিয়ে শুরু হবে। শুরু হওয়ার পর আপনারা জানেন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে। আমাদের বিশ্ববন্ধু সেন যিনি স্পিকার ছিলেন, উনি প্রয়াত হয়েছেন সিটিং অবস্থায়। সেজন্য ওনার শোক প্রস্তাব এনে আলোচনা করে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাউস সেদিনের জন্য শেষ হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। পরের দিন আমাদের অর্থমন্ত্রী 26-27 অর্থ বছরের বাজেট প্লেস করবেন। এটা হলো 16 তারিখ। এর আগে উনি 25-26-এর যে সাপ্লিমেন্টারি বাজেট, এটাকে আমরা অনেকে রিভাইজ বাজেট বলি, এটা উনি প্লেস করবেন। এই রিভাইজ বাজেট প্লেস করার পরে উনি ওনার বাজেট প্লেস করে ওনার ভাষণ দেবেন। প্রাথমিকভাবে আপাতত 3টি বিল থাকলেও পরবর্তী সময়ে আরও বিল আনা হতে পারে বলে সিদ্ধান্ত নিয়েছে বিধানসভার উপদেষ্টা কমিটি। যেহেতু বছরের প্রথম অধিবেশন, তাই রীতি অনুযায়ী 13ই মার্চ রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশন। এই ক্ষেত্রে 25শে মার্চ বিধানসভায় পাশ হবে প্রস্তাবিত বাজেট। উল্লেখ করা যেতে পারে, স্মরণকালের মধ্যে এই প্রথম 13 দিনের দীর্ঘ অধিবেশনের নির্ঘণ্ট তৈরি করেছে ত্রিপুরা বিধানসভা, যেখানে সভা অনুষ্ঠিত হবে 13, 16, 17, 18, 20, 23, 24 এবং 25শে মার্চ, অর্থাৎ মোট 8 দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।